নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শ্রী শ্রীশচন্দ্র স্যান্ডালের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। হঠাৎ একদিন স্বপ্নে দেখি উদ্বোধনে মায়ের বাড়িতে কাঠের সিঁড়িটা ছাদ পর্যন্ত গেছে। শ্রী শ্রীমা ওখানে দাঁড়িয়ে আছেন, লাল চওড়া পেরে গরদের একখানা কাপড় পরে। ছাদের কাছে সিঁড়ির ওপর থেকে শ্রী শ্রীমা পুরীর দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ডাকছেন, আয় আয়। এ দৃশ্যে স্বপ্ন দেখার পর আমার মন যেন চমকে উঠল। তার দু একদিন পরই ছোট মামার চিঠি, শ্রী শ্রীমা এখন সুস্থ হয়েছেন, দেখা হবে, তোমরা শিগগিরই চলে এসো। আমরা তখনই চলে এলাম কলকাতায়। পরের দিন মায়ের বাড়ি গেলাম। আমার গর্ভধারিণী মাকে ও স্ত্রীকে ওপরে পাঠিয়ে দিয়ে আমি নিচে বসে রইলাম। আমার মাকে বলে দিলাম, তুমি শ্রী শ্রীমাকে বুঝিয়ে বলো মা। আমার স্ত্রীও সঙ্গে সঙ্গে রইলেন। আমার মা ওপরে গিয়ে শ্রী শ্রীমাকে বললেন, মা গো, আমার ভাইয়েরা তো আপনারই শিষ্য মা, তো আমিও মন্ত্র নিতে চাই মা। তখন যোগেন মা ছিলেন কাছে। তিনি বলে উঠলেন, তোমাদের এসব কি গো? তোমরা কুলগুরু ছেড়ে কেন এখানে এসেছ? উত্তরে মা বললেন, কুলগুরুর কাছ থেকে মন্ত্র নেব সেই ইচ্ছা আমাদের নেই আর। আমি মায়ের কাছেই মন্ত্র নিতে চাই। শ্রী শ্রীমা কোনো কিচ্ছু না ভেবে এক বাক্যে বলে দিলেন, আচ্ছা। আমার স্ত্রীর আর কিছুই বলতে হলো না। এরপর শ্রী শ্রীমা পূজা সেরে আমার মাকে মন্ত্র দিলেন, আমার স্ত্রীকেও মন্ত্র দিলেন, দীক্ষার পরে প্রসাদ দিলেন। আমার স্ত্রীকে ডেকে তিনি বললেন, বৌমা, আমার পায়ে একটু তেল মালিশ করে দাও তো মা। সবশেষে আমার মা বললেন, আমার ছেলে এসেছে, আপনাকে প্রণাম করতে চায় মা। আমি তখন দুপুর বেলাতেই গেলাম প্রণাম করতে। আমি আগে শুনেছিলাম আমার পণ্ডিত মহাশয়ের কাছে যে মন্ত্র জপ করলে গুনতে হয়, না গুনলে মন্ত্র নিষ্ফল হয়। আমার মনটাতে যেন কেমন লাগলো এ কথা শুনে, কারণ আমি এমনিও মন্ত্র জপ করি। তাই শ্রী শ্রীমাকে জিজ্ঞাসা করলাম এই ফাঁকে, মা গো, না গুনলেও কি জপ সিদ্ধ হবে মা? শ্রী শ্রীমা উত্তর দিলেন, হবে বই কি বাবা, হবে। আমি মাকে প্রণাম করলাম। তখন তার শরীর একটু যেন ভালোই দেখলাম। এই শ্রী শ্রীমাকে আমার শেষ দর্শন, সেটি 1918 সালের জুন মাস বোধ হয়। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।